উসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে এবং তাকে মাটিও দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো, উসমান হাদির খুনিদের বিচার হবে কবে? আজকে মানিক মিয়া এভিনিউতে উসমান হাদির জানাজা সম্পন্ন হয়, সেখানে আমিও গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও তৌফিক দান করেছে যে উসমান হাদির জানাজায় অংশগ্রহণ করা। সেখানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন, সেখানে বলেছেন উসমান হাদিকে আমরা কখনোই ভুলবো না, তাকে আমি বুকের ভিতরে আগলে রাখবো। অনেক ধরনের বয়ান তিনি দিয়েছেন। এই বয়ানগুলো শুনে বাংলাদেশের মানুষ অনেকটাই হতবাক হয়েছে। কেন হতবাক হয়েছে? তিনি এই বয়ানের মাঝে একটি কথা তিনি বলেননি, সেটা হলো উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার কাজ সম্পূর্ণ করার কথা তিনি বলেননি। এটাই সবচেয়ে আশ্চর্য বিষয়। এখন প্রশ্ন হলো, উসমান হাদিকে মারার ৮ দিন পরেও কেন তাকে এখনো গ্রেপ্তার করা গেল না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল। দেখেন, উসমান হাদির এই জানাজায় বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে রাষ্ট্রের, সবাই অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেছে, কিন্তু উসমান হাদিকে যারা হত্যা করেছে সেই বিচারটা কি হবে? সেটা কি আমরা দেখে যেতে পারবো? ডাক্তার মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে ধোঁয়াশাই রয়ে গেছে, এরকমটাই বলেছেন বাংলা এডিশনের সাংবাদিক আশিক আহমেদ। তিনিও বলেছেন যে ডাক্তার মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে খুনিদের বিচার করার কোনো কথা তিনি বলেননি। উসমান হাদির জানাজায় ইমামতি করেছেন উসমান হাদির বড় ভাই। তিনি বলেছেন যে উসমান হাদির সন্তানের মুখের দিকে তাকানো যায় না। উসমান হাদির বোন বারবার অসুস্থ হয়ে পড়তেছেন। উসমান হাদির মা পাগলে প্রায়। তার এই কথাগুলো যখন তিনি বলতেছিল, তখন মানুষ অঝরে কেঁদেছিল। মানুষের শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল, অঝরে মানুষ কেঁদেছিল। এক উসমান হাদি বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে গেল। তিনি শহীদি মৃত্যু চেয়েছিলেন, আল্লাহ তাই করেছেন। কিন্তু তাকে যারা শহীদ করেছে তাদের বিচারটা বাংলাদেশে হওয়া খুবই জরুরি। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই, যারা উসমান হাদিকে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। সে পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোক, তার বিচার করতেই হবে।